এই বয়সের এই রেঞ্জের মধ্যে যারা আছে সবাই ভিডিওটা দেখতে পারবে। ক্লাস 3 জিনিস, কেউ যদি ক্লাস 3 এর বাচ্চা এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি দেখো, তুমি ভিডিও ছেড়ে চলে যায় না, এটা তুমি বুঝতে পারবে। অসীম মানে হলো যার কোনো শেষ নেই। এখন শেষ নেই মানে এই না যে সেটা নেই, শেষ হয়ে যাবে। এটা হচ্ছে অসীম সংখ্যা দ্য বিগিনিং। বাহুবলী আছে না, বাহুবলী দ্য বিগিনিং, এটা অসীম সংখ্যা দ্য বিগিনিং। এরপরে আসবে অসীম সংখ্যা দ্য কনক্লুশন। সেই কারণে মহাবিশ্বের শেষ সীমানা কোটা সেটা আমরা অসীম বিবেচনা করি, কারণ ওটা ঠিক অসীম সংখ্যা নিয়ে আমরা পরের একটা পার্ট আনবো, পার্ট 2। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি ভাবতেও পারিনি আপনারা এত সাড়া দেবেন আমার ভিডিওতে। আমি ভাবছিলাম যে হয়তো ক্লাস একটা আপলোড দিয়ে রাখবো, কেউ দেখবে 3-4টা লাইক আসবে, কিন্তু না, আপনারা আমার পরিচিত অপরিচিত সবাই মোটামুটি অনেক সাড়া দিয়েছেন। তো তার জন্য শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তো বেশি কথা বাড়াবো না, গত ক্লাসে অনেক বেশি কথা বলে ফেলছি, তো আজকে আমরা কোনো কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যাব। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অসীম সংখ্যা। এখন অসীম মানে কি সংখ্যা এইসব আমরা জানি, তো এখন আমরা মোটামুটি বেসিক ক্লিয়ার করতে আসছি। এখানে আমরা বেসিক ক্লিয়ার করব। এখন অসীমের একটা প্রতীক আছে, সেই প্রতীকটা কি? প্রতীকটা এরকম, একটু বড় করে দিলে এরকম, এটা অসীমের প্রতীক। আমরা যখন গাণিতিক কাজকর্মের সময় অসীম এটা ব্যবহার করব, এই কনসেপ্টটা ব্যবহার করব, তখন আমরা এইভাবে লিখব। এখন অসীম সম্পর্কে ছোট করে কিছু বলি। অসীম মানে হলো যার কোনো শেষ নেই। এখন শেষ নেই মানে এই না যে সেটা নেই, সেটা আছে কিন্তু আমরা নির্ণয় করতে পারি না। মহাবিশ্ব প্রসারণশীল, কতটুকু প্রসারণশীল, কতদূর প্রসারণশীল। আল্লাহ যেহেতু একবার সৃষ্টি করেছে, এর অবশ্যই শেষ আছে, কিন্তু কোথায় শেষ আছে সেটা আমরা জানি না। সেই কারণে মহাবিশ্বের শেষ সীমানা কোটা সেটা আমরা অসীম বিবেচনা করি, কারণ ওটা আমরা নির্ণয় করতে পারবো না, বাট ওটা আছে। তো এটা গেল একটা বেসিক কনসেপ্ট। আর একটা কথা বলে রাখি যে অসীম কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নয়। অসীম হলো একটা কনসেপ্ট, একটা বিষয়, একটা টপিক, একটা ধারণা, যে এটা অসীম এইভাবে। তো আমরা নর্মালি দেখবো। তো আমরা ছোটবেলা থেকেই সবাই জানি যে যখন আমরা কোনো সংখ্যাকে, ধরলাম 10, কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বা ক্যালকুলেটর যদি আমরা দিই তাহলে আমাদের আসবে ম্যাথ এরর, বা এটাকে অনেকে ইনফিনিটিভ বলে, এটা বলা যাবে। এখন আমরা কিভাবে এগুলো হয়, আসলে এটা অসংজ্ঞায়িত কিভাবে, এটা ইনফিনিটিভ কিভাবে আমরা সামনে জানবো, কিন্তু এটা অসংজ্ঞায়িত বা ম্যাথ এরর কিভাবে হয়। আমরা ধরলাম একটা সংখ্যা a, ওটাকে আমরা ভাগ করলাম b দিয়ে, তাহলে আমাদের ভাগফল আসলো c। এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, b ভাগাকারে আছে, ওই পাশে গেলে গুণ, তাহলে c ইন্টু b লিখতে পারি। তাহলে আমরা ঠিক একইভাবে এখানেও লিখি 10/0। কত হবে আমরা জানি না, অজানা রাশি। কারণ অজানা রাশিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? x। এখন একইভাবে 10 = 0 ভাগাকারে আছে, ওই পাশে গেলে গুণ। এখন আমরা কি জানি যে কোনো কিছুকে যখন শূন্যর সাথে গুণ করা হয় তখন স্বাভাবিকভাবে সেটা শূন্য হয়, তার মানে 10 = 0। অঙ্কে কোনো ভুল আছে? এটা সমান x হবে, ভাগ করলে তো অবশ্যই কোনো একটা ভাগফল আসবে, জানি না হয়তো কি, কিন্তু আসবে তো। এখন 0টার ওই পাশে পাঠিয়ে যাবে, এখানে কোনো ভুল আছে? ভুল নেই। তাহলে 10 = 0 আসতেছে। তার মানে কি আজকে থেকে আমরা বলবো যে বাংলাদেশ ব্যাংকের যে 10 টাকার নোট আছে ওটার কোনো নেই, দাম নেই? এটা কিন্তু আমরা বলবো না, কারণ এটা অসম্ভব। 10 কখনোই শূন্যর সমান হতে পারে না। একটা রুমে 10 জন মানুষ আছে, আর একটা রুমে কোনো মানুষই নেই, দুটা রুম কখনো সমান হবে? হবে না। মেলে কখনো? যুক্তি দিয়ে মেলে না। কিন্তু আমরা তো এই ফরম্যাটেই তো কাজ করছি, কিন্তু মিললো না কেন? তাহলে এটা কি হলো? এটা কিন্তু রাইট, কিন্তু এই 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 একটা নির্দিষ্ট জিনিস যে 10/0, শুধু এই জিনিসটা হলো না কেন? এখানে যদি 15/0 দিতাম একই জিনিস হতো না? তাহলে এটা হয় না কেন? যেহেতু এটা আমরা এভাবে বের করতে পারি না, এই জন্য আমরা এটাকে বলি অসংজ্ঞায়িত। বোঝা গেল? তাহলে আমরা বুঝলাম যে এটা কেন অসংজ্ঞায়িত।
এখন এটা আমরা আরো ডিপলি বোঝার চেষ্টা করব। আজকে আমরা প্রচুর ডিপে চলে যাব। তো সবাই একটু মাথাটা ঠান্ডা করে ক্লাসটা দেখা লাগবে। ক্লাসটা একটা ভিডিওতে দেওয়া সম্ভব হবে কিনা আমি জানি না, অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করব 2-3টা পার্টে দেওয়ার। তো এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে 10/0 ইনফিনিটিভ হবে, কিভাবে, হাউ। আচ্ছা, সেটা আমরা পরে দেখছি। আমরা যদি এখানে 10/10 দিই তাহলে কত আসবে আমাদের? 1 আসলো। আমরা যদি 10/1 দিই তাহলে আমাদের কত আসবে? 10। আমরা যদি 10/5 দিই তাহলে আমাদের কত আসবে? 2। আমরা যদি 10/2 দিই আমাদের কত আসবে? 5। আমরা যদি 10 আচ্ছা একটু আমরা একটু চেঞ্জ করি, এখানে আমরা 5 লাগাই দিই, এখানে আমরা 2 লাগাই দিই, এখানে আমরা 1 লাগাই দিই, তাহলে এখানে আসবে 2, এখানে আসবে 5, এখানে আসবে 10। এখন এখানে কি দেবো? 0.1, তাহলে আমাদের আসবে এখান থেকে 100। এখন একটা জিনিস খেয়াল করেন, 1 ছিল না, বেড়ে কত হয়েছে? 2। আচ্ছা এখানে বাড়লো কেন? আগে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করছিলাম, এখন আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি। আমাদের ভাজক আমরা ছোট করতেছি, তাহলে আমাদের ভাগফল বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ এটা ম্যাথটাই। আচ্ছা তাহলে আমাদের প্রথমে ছিল 1, 1 থেকে হয়েছে 2, 5, 10, 100। আমরা যদি 10/0.01 দিই তাহলে আমাদের আসবে না 1000। আরো বড় না? এখন এগুলো দেখানোর মানে অর্থ কি? এর অর্থ যে কি সেটা আমরা এখন দেখব সংখ্যা রেখার মাধ্যমে। আমরা সবাই কম বেশি সংখ্যা রেখার সাথে পরিচিত। সংখ্যা রেখার টপিক আমাদের ক্লাস 5 থেকেই মোটামুটি পড়ানো হয়। তো আমরা এখন সংখ্যা রেখা দেখবো। তো আমরা এখন একটা সংখ্যা রেখা আঁকি। এই যে একটা সংখ্যা রেখা, এখানে 0, -1, -2 দিলাম। এরপরেও তো আমরা পাতাবো। এখন 0-র পরে আমরা দেবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মাঝখানে ধরলাম অনেকগুলো দাগ বাদ দিয়ে আমরা গ্যাপ দিয়ে এখানে লিখছি 100। আবার অনেকগুলো দাগ বাদ দিয়ে আমরা লিখছি 1000। এভাবে চলতে থাকবে, ওটার কোনো শেষ নেই, সংখ্যা রেখা চলতে থাকবে। এখন আমাদের যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 10। এই যে 10। এখন আমাদের একটু বেসিক জানবো যে এটারে কি বলে। এটাকে বলে ভাজক। এটা কি? ভাগফল। ক্লাস 3 জিনিস। কেউ যদি ক্লাস 3 বাচ্চা এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি দেখো, তুমি ভিডিও ছেড়ে চলে যায় না, এটা তুমি বুঝতে পারবা। এখন আমরা 10কে যখন 10 দিয়ে ভাগ করি আমাদের আছে 1, তার মানে ভাজক আমাদের কোথায় আছে? ভাজকের অবস্থান এখানে। সেই টাইমে, সেই মোমেন্টে ভাগফলের অবস্থান কোথায়? 1 কোথায়? এখানে। 1-এর অবস্থান এখানে, বা আমাদের যে ভাগফল আছে। আচ্ছা এখন ভাজক আমাদের ছিল 10, এখন হয়েছে 5। 5 তো ওই পাশে যাবে না, 10-এর থেকে 5 তো বড় না, 5 তো ছোট। তাহলে 5 এই যে এখানে, তার মানে ও হাঁটতে হাঁটতে এই 5-এর এখানে আসবে। ও হাঁটতে হাঁটতে এই যে 5-এর এখানে আসবে, 5-এর এখানে আসছে, এখানে এসে থামবে। এখন ও যখন 5-এর এখানে, এ হচ্ছে ভাজক, এর নাম ভাজক। এর একটা নাম দিয়ে দিই ভাগফল। খুব সুন্দর নাম। আচ্ছা তাহলে যখন আমাদের আগে ছিল ভাজক 10, এখন আছে 5 এখানে, 5-এর সময় আমাদের ভাগফল কোথায় চলে গেছে? ওই সাইডে। এই যে এখান থেকে হেঁটে এই যে 2-তে আসছে, এখানে থামছে। ভাজক হয়ে গেছে 2, অর্থাৎ এখানে আসছে, এবার পারের হাঁটছে, হেঁটে এবার 2-তে আসছে। তখন আমাদের ভাগফল চলে গেছে 5-এ, ভাগফল দূরে চলে যাচ্ছে। এখানে আমাদের ভাজক চলে আসছে এবার 1-এ, এখানে ভাগফল মেলা দূর চলে গেছে, এবার ও 10-এ চলে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন,
ভাজক যখন একটা বড় একটা অ্যামাউন্টের দূরত্ব পার করছিল, ভাগফল ছোট একটা দূরত্ব পার করেছে। ভাজক এইটুকু দূরত্ব যখন পার করছে, ভাগফলও মোটামুটি এইটুকু সেম দূরত্ব পার করছে। এখন ভাজক আবার এইটুকু দূরত্ব, সামান্য একটু দূরত্ব পার করছে, সামান্য একটু শূন্যের কাছে আসছে। এটা শূন্য না, এটা শূন্যের কাছে না, এর দিক তো এইদিকে, এর দিকে এইদিকে, আর এর দিকে এইদিকে। এ যখন সামান্য একটু শূন্যের কাছে আসছে, সামান্য এতখানি বেড়ে গেছে। আসলে এইটুকু পার করার কারণে বাড়েনি, ও শূন্যের মেলা কাছে আসতেছে, এই কারণে এখানে বাড়তেছে। এখন এখানে ওয়ানের পরে কত, 0.1। আচ্ছা 0.1 কি এভাবে আমি দেখাতে পারবো? তো আমরা একটা আন্দাজ করে নি। তো ধরলাম 0.1 এখানে আছে, শূন্যের কাছে কিন্তু যায়নি, বাট শূন্যের কাছাকাছি। একেবারে শূন্য না, বাট শূন্য কাছাকাছি। তো 0.1 আসলে আমাদের মান চলে যাচ্ছে কোথায়, 100। 10 থেকে 100 হিউজ একটা নাম্বার, হিউজ একটা পথ ও পাড়ি দিচ্ছে। এটা কিন্তু মেলা বড় পথ। 0.001, 0.1 থেকেও 0.001 মানে 0.01 ছোট। তাহলে আরো জিরোর কাছে আসতেছে না, আরো জিরোর কাছে আসতেছে, জিরোর আরো কাছে আসতেছে, বাট জিরো হচ্ছে না। জিরোর মেলা কাছে আসতেছে ভাজক, কিন্তু পুরোপুরি জিরো হচ্ছে না। ভাগফল তখন চলে যাচ্ছে 1000-এ, এই যে 1000, ও 1000-এ চলে যাচ্ছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে, একটু খেয়াল করা লাগবে। একটু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ভাজক যে আছে, সে যত জিরোর কাছে আসতেছে, সে যত কাছে আসতেছে, ভাগফল কোথায় চলে যাচ্ছে, ভাগফল চলে যাচ্ছে একটা হিউজ নাম্বারে, 1000-এ। এখানে যদি আমরা 0.001 দিতাম, তখন আমাদের আসতো 10,000। 0.0001 দিতাম 1,00,000, 0.00001 দিতাম 10,00,000 বা 1,00,00,000 আসতো। তো আমরা যত 0.0001 অবশ্যই শূন্যের কাছাকাছি, মোটামুটি শূন্য না, বাট শূন্যের কাছাকাছি একটা সংখ্যা। তো এই যে 1 বড় নাকি 0.1 বড়, অবশ্যই 0.1 ছোট, 1 বড়। কারণ 1 এর থেকে যে জিরো যে ডিস্টেন্স হবে, 0.1 এর থেকে জিরো ডিস্টেন্স তার থেকে কম হবে। অর্থাৎ কি, ভাজক আসতেছে কার কাছে, ভাজক আসতেছে জিরোর কাছে। ভাজক এই যে এটা জিরো হতে চাচ্ছে, জিরো হতে চাচ্ছে, এখানে জিরো হতে চাচ্ছে, হতে পারতেছে না, এখনো হয়নি। কিন্তু এর যত জিরোর কাছে আসতেছে, ভাগফল সমানে বেড়ে যাচ্ছে, লাফাই লাফাই বাড়তেছে ভাগফল। এখন ভাগফল শেষ পর্যন্ত কোথায় বাড়বে এটা কি আমরা জানি? আমরা জানি না, কিন্তু বাড়তেছে। কোন পর্যন্ত বাড়বে এটা আমরা নির্ণয় করতে পারতেছি না, তার মানে এটা অসীম। ও হাঁটতে হাঁটতে কোথায় যাবে আমরা কি জানি? এটা অসীম। এই কারণেই আমরা এখানে লিখতে পারি 10/0। জিরো জিরো করতেছে না, জিরো জিরো হবে হবে ভাব না, এই জন্য জিরো। আর ওটা অসীমে চলে যাচ্ছে, ও হাঁটতেই আছে হাঁটতেই আছে, লাফাই লাফাই হাঁটতেছে, তাহলে এটা ইনফিনিটিভ। কালে কি হলো, ইনফিনিটিভ। তাহলে কি হলো বিষয়টা, 10/0 ইনফিনিটিভ কিভাবে হলো বোঝা গেল? আমরা এখানে ভাজকের মান যত ছোট হচ্ছে, যত জিরোর কাছে আসতেছে, ভাগফলের মান বেড়েই যাচ্ছে, তত বাড়তেছে তত বাড়তেছে, বেড়ে বেড়ে কোন জায়গায় চলে গেছে, 1000-এ চলে গেছে। 1000-এর পরে কি আর যাবে না? অবশ্যই যাবে, কারণ ভাজক এখনো জিরোর কাছে আসেনি। ও যত জিরোর কাছে আসবে 1000-এর, তারও ওই পাশে ওই ভাগফল তত হাঁটতে থাকবে, ওই পাশে ও বাড়তে থাকবে, শেষ পর্যন্ত কোথায় যে যাও থামবে আমরা কেউ জানি না। এই কারণে আমরা 10/0 লিখতে পারি অসীম। এখন আগের বার আমরা দেখছিলাম যে 10 ≠ 0 রে আমরা বলছিলাম অসংজ্ঞায়িত, কারণ এটা কেউ নির্ণয় করতে পারে না। এখন আমরা বলতেছি যে 10/0 ইনফিনিটিভ হবে। তার মানে কি ইনফিনিটিভ কেউ নির্ণয় করে ফেলেছে? না। ইনফিনিটিভের মান কি আমরা কেউ জানি? আমরা জানি না। তার মানে এটা কি, এটা এখনো নির্ণয় করা হয়নি। তার মানে এটা কি, এটা অসংজ্ঞায়িত, এখনো কেউ সংজ্ঞায়িত করতে পারিনি, সংজ্ঞা দিয়ে বলতে পারিনি এই মানটা, এই এক্সাক্ট এই মানটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক এই কারণে এটা কি হবে, এটা রাইট। তো এটা হলো অসীম সংখ্যার একটা বেসিক কনসেপ্ট। তো ভিডিও অলরেডি 14 মিনিট হয়ে গেছে। তো আর বেশি ভিডিওটা বড় করতেছি না, আশা করি ভিডিওতে আপনাদের মনোযোগ ছিল। এখানে কিছু কথা বলার আছে যে এই যে অসীম সম্পর্কে আজকে যে আমরা কনসেপ্টটা পড়ালাম, এই অসীমের কনসেপ্ট 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত সকলেই বুঝতে পারবে, সকলেই দেখতে পারবে। তো এই ভিডিওটা 12 থেকে 42 সবার জন্য, এই বয়সের এই রেঞ্জের মধ্যে যারা আছে সবাই এই ভিডিওটা দেখতে পারবে।
এই রেঞ্জের মানুষদের জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওতে মোটামুটি আমরা অসীম সংখ্যা কি সেটা বোঝার মোটামুটি একটা ট্রাই করলাম। তো ভিডিও এখনো কিন্তু শেষ হয়নি, অসীম সংখ্যা রিলেটেড আমরা আরো অনেক কিছু জানবো এখনো। তো সেটা আমরা এই পর্বে আর জানবো না, এই ঠিক অসীম সংখ্যা নিয়ে আমরা পরের একটা পার্ট আনবো, পার্ট 2। সেখানে আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে অসীম সংখ্যা দ্য বিগিনিং, বাহুবলী আছে না, বাহুবলী দ্য বিগিনিং, এটা অসীম সংখ্যা দ্য বিগিনিং। এরপরে আসবে অসীম সংখ্যা দ্য কনক্লুশন। তো আমরা এই কোনায় লিখে দিই অসীম সংখ্যা দ্য বিগিনিং। ওকে, তো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই পার্ট 2 আসবে। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আর আজকের এই ক্লাস থেকে কিছু যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে একটু জানাই দেবেন যে হ্যাঁ বুঝতে পারছি। যদি না বুঝে থাকেন সামনে আমরা ভিডিওতে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।